হ্যালো গাইস, তো এটা কিন্তু কালী পুজোর দিনকে। তো তারপর কিন্তু শুয়েছিলাম, তারপর কিন্তু সকালে খাবারটা খেয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই। বৌদি কিন্তু আমার একটা গিফট করেছে। তারপর স্নান টান করে নিলাম, আমি স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তার মধ্যে দেখলাম কিন্তু মা কালীকে চলে এসেছে। আর মা কালীর মুখটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর মা কালী কিন্তু আমার ফেভারিট কিন্তু সবটা করি, কিন্তু মা কালীর একটুকুনি বেশি। তো দিদি একটুকুনি টুইনেট লাগাচ্ছিল। তো তারপর কিন্তু মা কালীকে রান্না হলো, আর মা কালীর মুখটা অসম্ভব সুন্দর। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড মজা হয়। তারপর কিন্তু মাকে মা জায়গায় রেখে দিল, বেদিতে। কিন্তু আমি একটু ঘুরে টুরে খেয়ে নিলাম, ফুচকাটা তোলা হয়নি আমার। তো তারপর কিন্তু সন্ধ্যাবেলা প্রদীপ দিয়ে দিল, আমাদের দিতে নেই, আমাদের যেহেতু একটুখানি অসুবিধা আছে। তখন তো আমার পিসি মিলিয়ে দিল। তারপর কিন্তু পাপার আছে এক গাদা বাজি, পাপা দাদা আর এই পুচকু আমার সোনামোনা। আর মা কিন্তু আয়েশির সঙ্গে বাজি ফাটাচ্ছিল। আয়েশি কিন্তু প্রচণ্ড এনজয় করতে ভালোবাসে। তো এতে পাশে পাপা কিন্তু এক গাদা বাজি নিয়ে এসছে, আর আমার দাদাও কিন্তু এক গাদা বাজি নিয়ে এসেছিল। তো আমরা কিন্তু এবার অনেক বাজি ফাটিয়েছি, বলতে গেলে অনেক, মানে প্রত্যেক দিন আমরা বাজি ফাটাতে গেছি, মানে অনেক অনেক বাজি। তো এই যে মার আসে কিন্তু অনেকক্ষণ ধরে ফুলঝুরি ধরালো, ওই জন্য ফুলঝুরি ঠিক আছে, তারাও কিন্তু বোম ধরাতে যায়। তারপর কিন্তু আমরা ধরলাম তুবড়ি, কিন্তু আমরা আগে ধরেছিলাম, আমাদের যে সেই তুবড়িগুলো দেখতেই পাচ্ছি আমরা কিন্তু অনেক তুবড়ি ধরেছি, অনেক তুবড়ি। তারপর কিন্তু ফুলঝুরিগুলো পুরো শেষ করে নিলাম, যতক্ষণ শেষ করলাম তখন শান্তি হয়নি আমাদের। আর কিন্তু এখানে বোম ফাটাচ্ছিলাম, বিড়ি বোম কিন্তু, আর আলু বোমও ছিল, আমরা কিন্তু বোম ফাটিয়েছি অনেক বোম। তারপর কিন্তু খেয়ে নিলাম ছোলা মাখা আর বাদাম। তো আমরা কিন্তু রাত 4টার সময় মা কালীর কাছে বসেছিলাম। তো আমাদের কিন্তু দিনটাই ভাবে কাটলো, তোমাদের কেমন ভাবে কাটলো কমেন্টে জানাও। বাই।